ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত এক বৈচিত্র্যময় ভূমি, যেখানে আরব সাগরের ঢেউ আছড়ে পড়ে ১৬০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখায়, যেখানে দিগন্ত হারায় বিশ্বের অন্যতম বৃহত্তম ধবধবে সাদা নুনের মরুভূমিতে, আর আকাশ ছোঁয়া বিশ্বের উচ্চতম মূর্তিতে মাথা উঁচু করে দাঁড়ায় এক নতুন ভারত, যেখানে ৫,০০০ বছরের প্রাচীন ইতিহাস আজও ফিসফিস করে কথা বলে। চলুন আজকের এই পর্বে জানার চেষ্টা করি ভারতের আরেকটি অন্যতম রাজ্য তথা ভারতের দ্য ল্যান্ড অফ লিজেন্ডস গুজরাট সম্পর্কে। ভারতের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হল গুজরাট। রাজ্যটি পশ্চিম ভারতের রত্ন এবং পশ্চিম ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থানগতভাবে যার উত্তর পূর্বে রয়েছে রাজস্থান রাজ্য, পূর্বে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্য, দক্ষিণ পূর্বে রয়েছে মহারাষ্ট্র রাজ্য, দক্ষিণে রয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পশ্চিমে রয়েছে আরব সাগর এবং উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান দেশটি। পাকিস্তানের সাথে ভারতের মোট আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৫০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত গুজরাট রাজ্যটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাথে ভাগ করে নেয়। আয়তনে ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য গুজরাট রাজ্যের মোট আয়তন ১,৯৬,০২৪ বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের ৫.৯৬%। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ৬,৪,৩৯,৬৯২ জন জনসংখ্যা নিয়ে গুজরাট হয়ে উঠেছে ভারতের নবম জনবহুল রাজ্য। তবে বর্তমানে এই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক প্রায় ৭.৪১ কোটি জন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী গুজরাট রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই রাজ্যে ৩০৮ জন মানুষ বসবাস করে। প্রতি ১,০০০ জন পুরুষে এ রাজ্যে মহিলার সংখ্যা ৯১৯ জন। রাজ্যের মোট সাক্ষরতার হার ৭৮.০৩%। গুজরাটের মোট জনসংখ্যার প্রায় ৪৩% মানুষ শহরে এবং প্রায় ৫৭% মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে। গুজরাট ভারতের একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক রাজ্য। এখানে বিভিন্ন ভাষা, ধর্ম ও সামাজিক পটভূমির মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। গুজরাটের সমাজ গঠন মূলত আদিবাসী জনগোষ্ঠী, কৃষিজীবী সম্প্রদায়, ব্যবসায়ী শ্রেণী ও শহুরে জনগণের সমন্বয়ে গঠিত। তবে গুজরাটের মানুষরা একত্রে প্রধানত গুজরাটি জনগণ হিসেবে পরিচিত। ভিল হল গুজরাটের সবচেয়ে বৃহৎ আদিবাসী জাতিগোষ্ঠী। তারা মূলত বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় বসবাস করে। গুজরাটের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে পাহাড়ি ও অরণ্য অঞ্চলে আরও বহু আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। গুজরাট রাজ্যের প্রধান ও সরকারি ভাষা হল গুজরাটি ভাষা। গুজরাটের মোট জনসংখ্যার প্রায় ৮৬% মানুষ মাতৃভাষা হিসেবে গুজরাটি ভাষা ব্যবহার করেন। এছাড়াও হিন্দি ভাষা হল দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা এবং মারাঠি ভাষা শহরাঞ্চলে ব্যবহৃত হলেও পরিমাণে কম। বিভিন্ন অঞ্চলে কিছু সংখ্যক মানুষ সিন্ধি, ভিলি, ওড়িয়া, উর্দু, খানদেশি, বাংলা ইত্যাদি ভাষাগুলিও ব্যবহার করেন। ২০১১ সালের জনগণনা অনুসারে গুজরাটের মোট জনসংখ্যার প্রায় ৮৮.৬% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। হিন্দু ধর্ম রাজ্যের প্রতিটি জেলাতেই সংখ্যাগরিষ্ঠ এবং গ্রামীণ এলাকাগুলোতে এর উপস্থিতি আরও বেশি। দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হল মুসলিম সম্প্রদায়, যারা রাজ্যের প্রায় ৯.৭% জনসংখ্যা গঠন করে। গুজরাটে জৈন ধর্মেরও একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। প্রায় ১% জনগণ এই ধর্মের অনুসারী হলেও তাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব রাজ্যের উপর স্পষ্ট। এছাড়াও গুজরাটে খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের মানুষ বাস করেন, যদিও তাদের সংখ্যা খুবই কম। ধর্মান্তরের প্রশ্নে গুজরাট সরকার ২০০৩ সালে ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট চালু করে, যেখানে ধর্ম পরিবর্তনের জন্য প্রশাসনিক অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এই আইন ধর্মীয় রূপান্তর প্রক্রিয়াকে আইনগত কাঠামোর মধ্যে নিয়ন্ত্রণ করে। গুজরাট রাজ্যের রাজধানী হল গান্ধীনগর। ৪টি প্রশাসনিক বিভাগে বিভক্ত গুজরাট রাজ্যে কচ্ছ, জামনগর, দেবভূমি দ্বারকা, রাজকোট, সুরাট, আহমেদাবাদ, গান্ধীনগর ইত্যাদি মোট ৩৪টি জেলা রয়েছে। এই রাজ্যের কচ্ছ জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা। গুজরাট রাজ্যের এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা গুজরাট বিধানসভা মোট ১৮২টি আসন নিয়ে গঠিত। এছাড়াও এই রাজ্য থেকে ভারতীয় সংসদের রাজ্যসভায় রয়েছে ১১টি আসন এবং লোকসভায় রয়েছে ২৬টি আসন।
প্রতীকী হিসেবে গুজরাট রাজ্যের রাজ্য পশু হলো এশীয় সিংহ, রাজ্য পাখি হলো বড় ফ্লামিঙ্গো, রাজ্য মাছ কালো পোপা, রাজ্য ফুল গাঁদা, রাজ্য ফল আম এবং রাজ্য গাছ হলো বট গাছ। ভারতের সপ্তম বৃহত্তম মহানগর আহমেদাবাদ হল গুজরাটের বৃহত্তম শহর ও মহানগর এবং সুরাট হল দ্বিতীয় বৃহত্তম শহর। এছাড়াও বড়োদরা, রাজকোট, ভাবনগর, জামনগর, জুনাগড়, গান্ধীনগর ইত্যাদি গুজরাটের অন্যান্য প্রধান শহর। গুজরাট শব্দটি গুর্জর নামক একটি প্রাচীন উপজাতি দল থেকে উদ্ভূত, যারা অষ্টম ও নবম শতকে এই অঞ্চলে শাসন করতেন। মূলত গুর্জরত্র বা গুর্জর দেশ থেকেই এই নাম এসেছে। গুজরাটের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। সবরমতী ও মাহি নদীর তীরে পাওয়া গেছে পাথর যুগের মানুষের বসতির চিহ্ন। তবে গুজরাটের গর্বিত অধ্যায় শুরু হয় সিন্ধু উপত্যকা সভ্যতার সময়ে। লোথাল, ধোলাবিরা ও রংপুর ছিল সেই সময়ের শহর, যেগুলো নৌবাণিজ্য, স্থাপত্য ও পরিকল্পিত নগর গঠনে বিশ্ব সভ্যতার এক বিস্ময়। বিশেষ করে ধোলাবিরা হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নগর, যার উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নগর পরিকল্পনা আজও বিজ্ঞানীদের মুগ্ধ করে। 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। মৌর্যদের পরে আসে শক শাসকরা, যাদের মধ্যে রুদ্রদামন প্রথম ছিলেন সবচেয়ে খ্যাতনামা। তিনি সংস্কৃত ভাষায় একটি জয়গাথা লিখিয়ে রেখে গেছেন, যা ভারতের প্রাচীনতম শিলালিপিগুলোর একটি। এরপর গুজরাট শাসন করে গুপ্ত সাম্রাজ্য ও মৈত্রক রাজবংশ। সেই সময়কার রাজধানী বল্লভী হয়ে ওঠে জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল। অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত গুজরাট শাসন করে গুর্জর প্রতিহা রাজবংশ ও পরে সোলাঙ্কি রাজবংশ। এই সময়কালকে গুজরাটের স্বর্ণযুগ বলা হয়। সোলাঙ্কি রাজারা পাটন শহরকে রাজধানী করেন এবং অসংখ্য মন্দির ও জলাধার নির্মাণ করেন, যার মধ্যে রানী কি বাব এখন ইউনেস্কো হেরিটেজ সাইট। 1297 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি গুজরাট দখল করেন এবং শুরু হয় দিল্লি সুলতানদের শাসন। 1411 সালে প্রথম মুজাফফর শাহ গুজরাটকে স্বাধীন সুলতানাত হিসেবে ঘোষণা করেন এবং আহমেদাবাদকে বানান রাজধানী। 1573 সালে মুঘল সম্রাট আকবর গুজরাট জয় করে এটিকে গুজরাট সুবা নামে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। পরবর্তী 2 শতকে গুজরাটে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়তে থাকে। 18 শতকে মারাঠারা গুজরাটে আধিপত্য বিস্তার করে এবং শেষ পর্যন্ত 1818 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। ব্রিটিশরা গুজরাটকে বোম্বে প্রেসিডেন্সির অংশ করে এবং বহু দেশীয় রাজ্য সরাসরি ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারা শাসিত হয়। গুজরাট ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেসাই, KM মুন্সি, মহাদেব দেশাই, রবিশঙ্কর ব্যাস প্রমুখদের মতো নেতারা সকলেই গুজরাটের বাসিন্দা ছিলেন। 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু ঐতিহাসিক ডান্ডি মার্চ, যা লবণ সত্যাগ্রহ বা লবণ যাত্রা নামেও পরিচিত, এই পদযাত্রাটির সূচনা হয় গুজরাটেরই আহমেদাবাদে অবস্থিত সবরমতী আশ্রম থেকে। ভারত স্বাধীনতার পর গুজরাট ছিল বোম্বে রাজ্যের অংশ, কিন্তু ভাষা ও সংস্কৃতির ভিন্নতার কারণে শুরু হয় মহাগুজরাট আন্দোলন, যার ফলস্বরূপ 1960 সালের 1 মে গঠিত হয় আজকের গুজরাট রাজ্য। ভারতের একটি উপকূলীয় রাজ্য গুজরাট। পশ্চিমে আরব সাগর, উত্তরে কচ্ছ ও রাজস্থানের মরুভূমি, পূর্ব ও উত্তর পূর্বে আরাবল্লী ও বিন্ধ্য পর্বতমালা, দক্ষিণে সাতপুরা ও পশ্চিমঘাট পর্যন্ত বিস্তৃত। নানান ভৌগোলিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ গুজরাটের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি প্রধানত 3টি অঞ্চলে বিভক্ত, যথা কচ্ছ অঞ্চল, যা শুষ্ক ও লবণাক্ত মরুভূমি, সৌরাষ্ট্র বা কাঠিয়াবার মালভূমি এবং পূর্বাঞ্চলের সমভূমি, যেখানে কৃষিকাজ বেশি হয়। গুজরাটের সর্বোচ্চ পর্বত হল গিরনার এবং বিশেষ করে এর সর্বোচ্চ শৃঙ্গ গোরখনাথ শৃঙ্গ, যার উচ্চতা 1117 মিটার। বিশ্ববিখ্যাত রান অফ কচ্ছ বা কচ্ছের সাদা মরুভূমি এই রাজ্যেই অবস্থিত। গুজরাটের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উপকূল রেখা। এটি দেশের মধ্যে দীর্ঘতম, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার থেকে 2340 কিলোমিটার পর্যন্ত হতে পারে।
গুজরাটের নদী ব্যবস্থা অসমভাবে বণ্টিত। তিনটি প্রধান বহুবর্ষজীবী নদী হল নর্মদা, তাপি বা তাপ্তি এবং মাহি নদী, যা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। এদের মধ্যে নর্মদা ও তাপি দক্ষিণ পূর্ব গুজরাটকে জল সরবরাহ করে। সবরমতী নদী হল রাজ্যের একটি প্রধান অবহুবর্ষজীবী নদী, যা সবরকান্ঠা, মেহসানা এবং আমেদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী আমেদাবাদ শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় নগর উন্নয়নে, বিশেষ করে সবরমতী রিভারফ্রন্ট প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গুজরাট রাজ্যের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত বৈচিত্র্যের কারণে এখানে অত্যন্ত ভিন্ন প্রকৃতির বন এবং বাস্তুতন্ত্রের সৃষ্টি হয়েছে। ভারতের বন জরিপ প্রতিবেদন 2023 অনুসারে গুজরাট রাজ্যের মোট ভৌগোলিক এলাকার প্রায় 7.65% বন দ্বারা আচ্ছাদিত, যা হয়ে উঠেছে ভারতের 12তম বৃহত্তম বনাঞ্চল। গুজরাটে প্রধানত 4 ধরনের বন দেখা যায়, যথা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন, উপকূলীয় ও জলাভূমি বন, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বন এবং উত্তর ক্রান্তীয় কাঁটাঝোপ বন। এই রাজ্য জুড়ে প্রধানত সেগুন, বাঁশ, ম্যানগ্রোভ, বাবলা, নিম, বট, অশ্বত্থ ইত্যাদি গাছগুলি পাওয়া যায়। গুজরাটের বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য 4টি জাতীয় উদ্যান, 23টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 1টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এখানকার গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বিশ্বের একমাত্র স্থান যেখানে এশীয় সিংহ তাদের প্রাকৃতিক পরিবেশে টিকে আছে। মেরিন ন্যাশনাল পার্ক ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, যা জামনগর উপকূলের 42টি দ্বীপ নিয়ে গঠিত। নল সরোবর পাখি অভয়ারণ্য গুজরাটের বৃহত্তম জলাভূমি অভয়ারণ্য এবং পরিযায়ী পাখিদের জন্য এক আদর্শ আবাসস্থল। গুজরাটের অন্যতম গৌরব হল এশীয় সিংহ, যার একমাত্র প্রাকৃতিক আবাসস্থল হল সৌরাষ্ট্র অঞ্চলের গির অরণ্য। গুজরাটের কচ্ছের ছোট রান হল বিশ্বের একমাত্র স্থান যেখানে ভারতীয় বুনো গাধা বা খুর দেখতে পাওয়া যায়। এছাড়াও এই রাজ্যে ভারতীয় চিতাবাঘ, কৃষ্ণসার হরিণ, হায়না, নেকড়ে, মরুশিয়াল, কালো ভাল্লুক ইত্যাদি বন্যপ্রাণী দেখা যায়। গুজরাট রাজ্যটি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। গ্রীষ্ম, বর্ষা ও শীত প্রধানত এই 3 ঋতু পরিলক্ষিত হয়। গ্রীষ্মে গুজরাটের সমভূমি অঞ্চলগুলি খুবই গরম ও আর্দ্র হয় এবং শীতকালে তা ঠান্ডা ও শুষ্ক থাকে। তবে গ্রীষ্মে পার্বত্য ও উপকূলীয় অঞ্চলে গরম হালকা হয়। রাজ্য জুড়ে সাধারণত গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং শীতকালে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। গুজরাট রাজ্য জুড়ে বৃষ্টিপাতের বিশাল বৈচিত্র্য দেখা যায়। রাজ্যের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত খুব কম হয়। দক্ষিণ পূর্ব গুজরাট হল সবচেয়ে আর্দ্র এলাকা, যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত নিয়ে আসে এবং বার্ষিক বৃষ্টিপাত প্রায় 2000 মিমির কাছাকাছি হয়। অন্যদিকে উত্তর পশ্চিম অংশ, যেমন কচ্ছের রান, সবচেয়ে শুষ্ক এলাকা, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 380 মিমিরও কম হতে পারে। কেন্দ্রীয় কাঠিয়াওয়াড় এবং উত্তর পূর্ব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত সাধারণত প্রায় 1000 মিমি হয়ে থাকে। এই তীব্র বৈচিত্র্য রাজ্যের কৃষিকাজ এবং জল ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করে। গুজরাট ভারতের অন্যতম শক্তিশালী ও উন্নত অর্থনীতি রাজ্য হিসেবে পরিচিত। গুজরাটের অর্থনীতি মূলত কৃষি, শিল্প ও পরিষেবা এই 3টি প্রধান খাতের সমন্বয়ে গঠিত। এর মধ্যে কৃষি খাতের অবদান প্রায় 15 থেকে 20%, শিল্প খাতের অবদান প্রায় 40 থেকে 45% এবং পরিষেবা খাতের অবদান প্রায় 35 থেকে 40%। 2024-25 অর্থবছরের সংশোধিত অনুমান অনুযায়ী গুজরাট রাজ্যের মোট জিএসডিপি 26,72,072 কোটি ভারতীয় টাকা, যা গুজরাটকে ভারতের 5ম বৃহত্তম রাজ্য অর্থনীতি হিসেবে গড়ে তুলেছে। মাথাপিছু আয়ের ক্ষেত্রে গুজরাট ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 7ম স্থানে রয়েছে। 2023-24 অর্থবছর অনুযায়ী এই রাজ্যের মাথাপিছু আয় 2,97,722 ভারতীয় টাকা। 2025 সালের তথ্য অনুযায়ী গুজরাট ভারতের সর্বোচ্চ রপ্তানিকারক রাজ্য, যা দেশের মোট রপ্তানিতে প্রায় 29.3% অবদান রাখছে। রাজ্যের শিল্প খাত সুপ্রতিষ্ঠিত এবং এখানে বেকারত্বের হার কম। আমেদাবাদকে ভারতের নিরাপদ শহরগুলির মধ্যে গণ্য করা হয় এবং রাজ্যে সামগ্রিক অপরাধের হারও কম, যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করে। গুজরাটের অর্থনীতিতে কৃষি একটি অন্যতম প্রধান উপাদান।
যদিও রাজ্যের ভূখণ্ডে পাথুরে জমি, মাটির লবণাক্ততা এবং জলের অভাবের মতো প্রতিকূলতা বিদ্যমান। রাজ্যের মোট জমির অর্ধেকেরও বেশি কৃষিকাজে ব্যবহৃত হয়। গুজরাট তুলা, চীনাবাদাম, তামাক, জিরে এবং তিলের মতো প্রধান অর্থকরী ফসলের বৃহত্তম উৎপাদনকারী। খাদ্যশস্যের মধ্যে ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা এবং ডাল উৎপন্ন হয়। গুজরাটকে ভারতের সবচেয়ে শিল্পায়িত রাজ্যগুলোর একটি বলা হয়। গুজরাট ভারতের উৎপাদন খাতে শীর্ষস্থানীয়। গুজরাটে পেট্রোকেমিক্যাল ও রাসায়নিক শিল্প বিশেষভাবে উন্নত। এছাড়াও ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, সিমেন্ট, সিরামিক, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং এবং গয়না হীরাকাটাই শিল্প রাজ্যের অর্থনীতিতে বড় অবদান রাখে। সুরাট বিশ্বব্যাপী হীরা প্রক্রিয়াকরণের কেন্দ্র। বিশ্বজুড়ে প্রক্রিয়াজাত হীরার প্রায় ৭২% এবং ভারতে প্রক্রিয়াজাত হীরার ৮০%-এরও বেশি গুজরাটে প্রক্রিয়াজাত হয়। গুজরাট ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য। দেশের মোট লবণ উৎপাদনের একটি বড় অংশ গুজরাটে উৎপাদিত হয়। গুজরাট বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ রাজ্যগুলির মধ্যে অন্যতম। তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সৌর ও বায়ু শক্তির ব্যবহারও ক্রমশ বাড়ছে। গুজরাট চুনাপাথর, ম্যাঙ্গানিজ, জিপসাম, ক্যালসাইট এবং বক্সাইট সহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ। পেট্রোকেমিক্যাল শিল্পে গুজরাটের বিশ্বব্যাপী ভূমিকা রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকাধীন জামনগর রিফাইনারি হল বিশ্বের বৃহত্তম একক স্থান অপরিশোধিত তেল শোধনাগার, যার সক্ষমতা বছরে ৩৫.৪ মিলিয়ন টন। জামনগর জেলার ভাদিনারে অবস্থিত নায়ারা এনার্জি কর্তৃক পরিচালিত ভারতের দ্বিতীয় বৃহত্তম একক স্থান অপরিশোধিত তেল শোধনাগার ভাদিনা রিফাইনারিও ২০ মিলিয়ন টন প্রতি বছরের সক্ষমতা সহ একটি প্রধান কেন্দ্র। গুজরাটের পরিবহন অবকাঠামো অত্যন্ত কার্যকর ও আধুনিক। সড়ক, রেল, বন্দর ও বিমান এই ৪টি ক্ষেত্রেই গুজরাট দেশের অগ্রগামী রাজ্যগুলোর একটি। গুজরাটের সড়ক পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত ও বিস্তৃত। রাজ্যের প্রায় প্রতিটি জেলা ও প্রধান শিল্পাঞ্চল সড়কপথে একে অপরের সঙ্গে সংযুক্ত। আধুনিক এক্সপ্রেসওয়ে, ৪ ও ৬ লেনের মহাসড়ক শিল্প পরিবহন ও পণ্য চলাচলকে দ্রুততর করেছে। গুজরাট রাজ্য সরকার পরিবহন নিগম শহর ও গ্রামাঞ্চলে যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেলপথের মাধ্যমে কাঁচামাল পরিবহন, শিল্পজাত পণ্য সরবরাহ এবং যাত্রী যাতায়াত সহজ হয়েছে। আধুনিকীকরণ, বৈদ্যুতিক রেল লাইন এবং দ্রুতগামী ট্রেন পরিষেবা গুজরাটের রেল ব্যবস্থাকে আরও কার্যকর করেছে। গুজরাট ভারতীয় রেলের পশ্চিম রেলওয়ে জোনের অন্তর্গত। আহমেদাবাদ জংশন রেলওয়ে স্টেশন গুজরাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম রেলওয়ে স্টেশন। বড়োদরা জংশন রেলওয়ে স্টেশন গুজরাটের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। গুজরাটের বড় শহর, বিশেষ করে আহমেদাবাদ ও গান্ধীনগর শহরে মেট্রো রেল চালু হওয়ায় যানজট কমেছে এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ঘটেছে। গুজরাটের পরিবহন ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল এর বন্দর ব্যবস্থা। প্রায় ১৬০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখার কারণে গুজরাট ভারতের মধ্যে সর্বাধিক বন্দর সংখ্যার অধিকারী, যা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচামাল আমদানি ও শিল্পজাত পণ্য রপ্তানিতে এই বন্দরগুলো অপরিহার্য। কচ্ছ জেলার মুন্দ্রা বন্দর ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর ও বৃহত্তম কন্টেনার বন্দর। এছাড়াও দীনদয়াল বন্দর, হাজিরা বন্দর, পিপাভাভ বন্দর, দহেজ বন্দর ইত্যাদি গুজরাটের অন্যান্য প্রধান বন্দর। গুজরাটের বিমান পরিবহন ব্যবস্থাও দ্রুত উন্নত হয়েছে। রাজ্যের প্রধান শহরগুলোতে আধুনিক বিমানবন্দর রয়েছে, যা দেশীয় ও আন্তর্জাতিক উড়ান পরিচালনা করে। আহমেদাবাদ শহরে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর গুজরাটের বৃহত্তম বিমানবন্দর। এছাড়াও সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর, বড়োদরা আন্তর্জাতিক বিমানবন্দর, রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দর ইত্যাদি এই রাজ্যের অন্যতম প্রধান বিমানবন্দর। গুজরাট ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এমন একটি রাজ্য যেখানে প্রাচীন ঐতিহ্য, লোকসংস্কৃতি ও আধুনিক জীবনধারার অপূর্ব সমন্বয় দেখা যায়। গুজরাট ভারতের অন্যতম সমৃদ্ধ হস্তশিল্প কেন্দ্র। ঐতিহ্যবাহী বাঁধনি ও পাটুলা শাড়ি, কচ্ছ অঞ্চলের সূচিকর্ম, মৃৎশিল্প, কাঠ খোদাই এবং অ্যাগেট পাথরের শিল্পকর্ম আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এই হস্তশিল্প শুধু সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে না, বরং গ্রামীণ মানুষের জীবিকা নির্বাহেরও গুরুত্বপূর্ণ উৎস।
গুজরাটের লোকনৃত্য ও সঙ্গীত তার সংস্কৃতির প্রাণস্বরূপ। গুজরাটের ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলির মধ্যে গরবা এবং ডান্ডিয়া রাস প্রধান। নবরাত্রি গুজরাটের সবচেয়ে বিখ্যাত উৎসব, যেখানে গরবা ও ডান্ডিয়া নৃত্যের মাধ্যমে ধর্মীয় ভক্তি ও সামাজিক আনন্দ একসঙ্গে প্রকাশ পায়। দীপাবলি, উত্তরায়ণ, হোলি, ঈদ ও জৈন ধর্মের উৎসবগুলো রাজ্যের সাংস্কৃতিক জীবনে বিশেষ স্থান অধিকার করে। গুজরাটের খাদ্য সংস্কৃতি প্রধানত নিরামিষ ভিত্তিক এবং স্বতন্ত্র স্বাদের জন্য পরিচিত। গুজরাটি থালিতে ডাল, ভাত, রুটি, সবজি ও মিষ্টির সুন্দর সমন্বয় দেখা যায়। ধোকলা, খামান, থেপলা ও হান্ডভো গুজরাটের কয়েকটি জনপ্রিয় খাবার। খাবারে মিষ্টি ও নোনতার ভারসাম্য গুজরাটের খাদ্য সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য। মরুভূমি থেকে সমুদ্রতট, অরণ্য থেকে আধুনিক স্থাপত্য সবকিছুর সমন্বয়ে গুজরাট একটি সম্পূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। গুজরাটের প্রধান জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক ও ধর্মীয় স্থান যেমন সোমনাথ মন্দির, দ্বারকাধীশ মন্দির, রানী কি ভাব, মধেরা সূর্য মন্দির এবং আহমেদাবাদে সবরমতী আশ্রম। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মহান কচ্ছের রণ ও গির জাতীয় উদ্যান। আধুনিক আকর্ষণ হিসেবে স্ট্যাচু অফ ইউনিটি, সাপুতারা হিল স্টেশন ও বড়োদরার লক্ষ্মীবিলাস প্যালেস এবং ঐতিহাসিক শহর আহমেদাবাদ ইত্যাদি। পরিশেষে বলা যায়, গুজরাট শুধুমাত্র ভারতের একটি রাজ্য নয়, এটি ভারতের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়নের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রাচীন সভ্যতার গৌরবময় অতীতকে ধারণ করে গুজরাট আজ আধুনিক শিল্প, বাণিজ্য ও অর্থনীতির এক শক্তিশালী কেন্দ্রে পরিণত হয়েছে। কৃষি, শিল্প ও পরিষেবা খাতের সমন্বিত বিকাশ রাজ্যটির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে। একই সঙ্গে গুজরাট তার লোকসংস্কৃতি, উৎসব, ভাষা ও সামাজিক বৈচিত্র্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। আধুনিক পরিকাঠামো, উন্নত পরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যৎমুখী প্রকল্পগুলোর মাধ্যমে গুজরাট উন্নয়নের একটি কার্যকর মডেল হিসেবে দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে। অতএব গুজরাটকে জানার অর্থ শুধু একটি ভৌগোলিক অঞ্চলকে জানা নয়, বরং ভারতের অতীত, বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে অনুধাবন করা।